জিতিল কোনছে মার্কা জিতিল রে জিতিল জিতিল রে জিতিল বাচ্চা অনেক হারা আর সামনে আমি তো গুলি করে দিব দেখছিস তো আমার হাতে লাইসেন্স করার যন্ত্রটা ওইনে পড়ে থাকবে পড়ে থাকবো যুগে যুগে আমার মতো মানুষেরা বুকে তাদের রক্ত দিয়া এই রাজপথ লাল করছে আর সেই রক্ত থেকে জন্ম নিছে আরো 20 সন্তান বক্তৃতা তো ভালোই শিখছস ড্রাইভার না হইয়া রাজনীতি করলে ভালো করতি আরে জেনে রাখিস মাইকেল এই জনতা শক্তি জালেমে চলে বেশি বেশি কথা কস দিমু কিন্তু গুলি করে সাহস থাকলে চালা করি আরে তগর মতো সন্ত্রাসীরা এই দেশে অস্ত্র পায় অস্ত্রের লাইসেন্স পায় সেই ব্যাপারে তুই দাপট দেখাইতেছস হ্যাঁ কর গুলি দাও কেউ নবে না এই অফিসার কাগজ দ্বারা বার করতেছেন ধরনের সব ক্রিমিনাল গো যারা আপনার সাথে পালে গেল তাগো না ধইরা আমগো মতো শান্তির প্রিয় মানুষ গো হয়রানি করতে চান কি বলছো তুমি যা সত্যি তাই কইলাম আজ আমি এই সব নিরহ নির্যাতিত ড্রাইভার গো ভোটে সভাপতি নির্বাচিত হয়েছি আর ওরা ভোটে হাইরা গিয়া আমাকে উপর হামলা চালাচ্ছে এটা একটা কাজ সবাইকে থানায় যেতে হবে যে অপরাধী সে অবশ্যই শাস্তি পাবে জানি স্যার মাইকেল সাহেবের থানা বাজাইব তারা মন্ত্রী আত্মীয় আর আমি ওই বাড়ির ড্রাইভার আমি বুঝি না মাইকেল সাহেবের মতো সন্ত্রাসীরা কিভাবে অস্ত্রের লাইসেন্স পায় Driver!
ড্রাইভারটা যে কোথায় যায়। ড্রাইভার! জি আপামনি, চলেন। তুমি কোথায় থাকো? কতক্ষণ ধরে আমি তোমাকে ডাকছি। আপামনি, এইখানে তো ছিলাম। হোয়াট? এখানে ছিলে মানে? আমরা কি অন্ধ যে তোমাকে দেখতে পাইনি? তিশা, এই বুড়া ড্রাইভার দিয়ে হইব না। আমরা রাস্তায় চলি ঘোড়ার বেগে, ও চালাইলে যাইতে যেতে রায় দিব। ঠিক কইছেন, ঠিক কইছেন সাহেব। উনি বুড়া মানুষ, আপনাকে দরকার হইলো আমার মতো শক্ত সামর্থ্য ড্রাইভার। উঠেন উঠেন, আমি নিজে নিয়ে যাবো। আহেন। ওকে। বাবা, এখন থেকে আমি মেম সাহেবের গাড়ি চালাবো, আর তুমি চালাবা মন্ত্রী সাহেবের গাড়ি। যাও। হ্যাঁ, কই যাবেন সাহেব? উত্তরে যাও। গো ফাস্ট, অল্প সময়ের মধ্যে পৌঁছতে হইব। তোমার বাপের মতো আবার আসতে চালাইও না, কি কো? রাইট। মাইকেল, ওই বেটা, কি গাড়ি চালাস? সাহেব, আপনি তো কলেন জোরে চালাইছে। আসিলাম পিছনে, আয়া পড়লাম সামনে। এই ড্রাইভার, মেরে ফেলবে নাকি? সরি, আমি সরি। বাবা, আপনি সবসময় কুত্তার মতো গেউ গেউ করেন কা বাবা? বাবা, বেয়াদবি নিবেন না। আপনি এদিকে কথা কোনের আগে খালি কুত্তার মতো ঘেউ ঘেউ করেন। ঘেউ ঘেউ করু মানে? শুনতে চাস? হ বাবা, শুনতে চাই। কুত্তা হইল গিয়া বিরাট প্রভু ভক্ত, তো গোসাইতে বেশি বিশ্বাসী। কিন্তু তোর আমার ক্যাডার হইল, কিন্তু কুত্তার মতো বিশ্বাসী না। আমার লগে তগল ইয়া ঘুমাইলে আমার থেকে যে বেটা বেশি টাকা দেবে তার কথায় আমার মারিয়ে লাবি, বুঝলো? তাই ওই বিদেশিরা কুত্তা লইয়া ঘুমায়। কুত্তা লইয়া ঘুমাইলে কোনো বিপদ নাই। আর ঘেউ ঘেউ অর্থ হইল গিয়া যা নুন খাইছি হ্যার গুণ গামু। আর হেলে গিয়ে কুত্তেরা এক ভাষায় কথা কয়, বুঝছো মোর শিষ্যরা? বুঝছি বাবা। হাই বাবা, যারে দেখতে চাইছিলা ওরে লই আইছি। ওর বাগানে তাজা গোলাপ, মালটা তো ভালোই লই আইছি। বাবা, ও আমার ডার্লিং। আপনি হিসকি বাবা? হাই, আমি হুইস্কি বাবা। গুড, নাইস টু মিট ইউ। আমার গা তো দেয়। বসেন। থ্যাংক ইউ। সাব্বাস বেটা, তোর চোখ বড় কঠিন। যা চয়েস করছো ইয়া পাইতে তো অবশ্য বহুত করতে হয়। মিনিস্টার খন্দকার সাহেবের মাইয়া, গুড্ডুর বোন। ও, মিনিস্টার খন্দকার সাহেবের মাইয়া, গুড্ডুর বোন। কারেক্ট। তোমার বাবার কাছে মোর বহুত কাম আছে। নো প্রবলেম, আব্বুর কাছে চলে যাবেন, কাজটা হয়ে যাবে। জামু জামু। এই চলে তো? চলে মানে 100% চলে। আরে কয় কি বই রেছো গা ডাল দেই। বাবা, বুঝলেন না? মনের মিল না থাকলে প্রেমিকা হয় কিভাবে? লাও দেই। চিয়ার্স। বদলাইয়া খাইতে আছে দেই। বাবা, আমার মাইকেল তো আবার আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে ইয়ে নেই তো? মুই তো বিপদে বললাম, একটু বাইক দিয়া লই। নো ভাবা ভাবি, টেল মি ট্রু। তিশা, বিলিভ মি, তোমাকে ছাড়া অন্য মেয়ে প্রশ্নই ওঠে না। আই লাভ ইউ।
I love you more than I can say. I love you too. Let's go. চলো চলো। বাবা বাই। বাই। হায় রে মোর কপাল, এত বড় সন্ত্রাসী মাইকেল কত সুন্দরী মাইয়ের লাগে প্রেম করে। এখানে দাঁড়া। বেলুন। বাবা, কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না। আল্লাহ মালিক আমার লাগে। দাঁড়ান সাহেব। কিরে ড্রাইভার, কিছু কবি? দেখা বুঝতেছেন না কি কমু? রাস্তায় যখন গাড়ি চালান তখন মানুষকে গরু ছাগল মনে করে। গরু ছাগল সামনে পড়লে অ্যাক্সিডেন্ট তো হইবই, এটা তো জানা কথা। ওই সাহেব, 1 মিনিটের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা। চক্ষু বুঝিলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। 2 দিনের দুনিয়ায় ফুর্তি করে বাঁচতে চান বলে যখন তখন গাড়ির তলে ফেলে মানুষ বাইরে ফেলাবেন? আমরা কি কুত্তা বিলাই? আমাকে মানুষ মনে করেন না? একটা মাসুম বাচ্চার অ্যাক্সিডেন্ট করে আপনারা হাসতেছেন? হ্যাঁ, হাসতেছেন আপনারা? আরে ড্রাইভার, সম্মান দিয়ে কথা বল। আমরা তোর মালিক আর তোরা আমাদের পোষা ড্রাইভার। না, আপনাকে পোষা ড্রাইভার না, গায়ে খাইটা পয়সা নেই। এই ড্রাইভার, বড্ড বেশি কথা বলছিস। ওরা অ্যাক্সিডেন্ট করেছে, কিছু পয়সা নিয়ে যা, ডাক্তার দেখা। ম্যাডাম, আপনারা পয়সা দিয়ে মানুষের জান কিনতে পারছেন? আপনার পোলারা মদ খেয়ে মাথা লইয়া গাড়ি চাপাতে মানুষ মারবো, আর আপনারা পয়সা দিয়ে বিদায় করবেন। ছাড়ো না প্লিজ। I love you. ছাড়ো প্লিজ, ছাড়ো ছাড়ো বলছি, আমি চিৎকার করবো। বাঁচাও! 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 কি হয়েছে ম্যাম সাহেব? Stupid! তোর এত বড় সাহস, তুই এখানে চলে এসেছিস? এই আপনার চিৎকার শুনে চলে এসেছি। ভাবছি আপনার উপর কেউ আক্রমণ করছে। মায়ের মানুষের চিৎকার শুনলে আমি খুব কষ্ট পাই। মনে হয়েছে আপনার কেউ ইজ্জত। Stupid! তোর এত বড় সাহস, না জিজ্ঞেস করে এখানে ঢুকে পড়েছিস? অ্যাক্সিডেন্টে নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা। চক্ষু মুছিলে ভাইরে দম ফুরাইলে, চক্ষু মুছিলে ভাইরে দম ফুরাইলে। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। আরে আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। ঠিকই সাহেব, রং তামাশা করেন, মন বইরা করেন। বড় লোকের মাইয়া তুমি, আহা কি সুন্দর, যৌবন তোমার দামি, বন্ধু চুড়াইলো অন্তর। আই গ্যারান্টি সামনে তুমি, আই গ্যারান্টি সামনে তুমি করবা অ্যাক্সিডেন্ট। ও মাই ডিয়ার ফ্রেন্ড, আইলো তোমার প্রেমেরই ওয়ারেন্ট। ও মাই ডিয়ার ফ্রেন্ড, আইলো তোমার প্রেমেরই ওয়ারেন্ট। মডার্ন যুগের পোলা তুমি, কত রঙ জানো, যৌবন আমার দামি, বন্ধু তুমি যখন মানো। মডার্ন যুগের পোলা তুমি, কত রঙ জানো, যৌবন আমার দামি, বন্ধু তুমি যখন মানো। গ্যারান্টি সব তোমার কাছে, গ্যারান্টি সব তোমার কাছে, ভয় নাই অ্যাক্সিডেন্ট। ও মাই ডিয়ার ফ্রেন্ড, এটা হইল মডার্ন যুগের প্রেম। ও মাই ডিয়ার ফ্রেন্ড, এটা হইল মডার্ন যুগের প্রেম।
আবার কে ওই না ঠোঁটের একটু ছোঁয়ায় পাগল কইরা দে ও মাই ডিয়ার ফ্রেন্ড সামনে তুমি করবা অ্যাক্সিডেন্ট ও মাই ডিয়ার ফ্রেন্ড সামনে তুমি করবা অ্যাক্সিডেন্ট বড় লোকের মাইয়া তুমি আহা কি সুন্দর যৌবন তোমার দামি বন্ধু চুড়াইলো অন্তর বড় লোকের মাইয়া তুমি আহা কি সুন্দর যৌবন তোমার দামি বন্ধু চুড়াইলো অন্তর নাই গ্যারান্টি সামনে তুমি নাই গ্যারান্টি সামনে তুমি করবা অ্যাক্সিডেন্ট ও মাই ডিয়ার ফ্রেন্ড আইলো তোমার প্রেমেরই বারেন্ট ও মাই ডিয়ার ফ্রেন্ড আইলো তোমার প্রেমেরই বারেন্ট বাবা বসে থাকুন, কাজ হবে। আর মানে আমার কথাটা একটু মনে রাখবেন। ওই যে উনি এসে এখানে। আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনতে পারলেন না? বড় কষ্ট পাইলাম। মানে? এই শহরে এমন কেউ নাই যে মরে চেনে না। বিগত দিনের মন্দিরে সবাই মানে ভালো বইয়া চেনে। যাজ্ঞা, আমি এলাম বাবা। তবে হুস্কি বাবা কইলে সবাই এক নামে চেনে। আমনের বাতিজা মাইকেল ওর খুব ভালো বইয়া চেনে। ও তাই, চেনাই স্বাভাবিক। কারণ রতনে রতন চেনে, মানিকে মানিক, আর শুয়োরে চেনে কচু। শুয়োর মরে কিছু কইলেন নাই? কি জন্য এখানে এসেছেন? আপনার মন্ত্রী সাহেব ওই দাঁড়াইলে কথা কইবেন, সে কি ভালো দেখায়? আচ্ছা ঠিক আছে, আমি খারাইলাম। আপনার স্ত্রী মানে আমার ভাবি, এর নামে কথা হয়েছে। কি কথা হয়েছে? এই হইল হুইস্কির বোতল, আর এই হইল বিয়ারের ডিব্বা। একবার ভাইব্যা দেখেন, এই দুটো জিনিসের লেগিয়া প্রতি বছর কত বেশি মুদ্রা বিদেশে চলিয়ে যায়। তাই আমি অনেক চিন্তা করিয়া দেখছি, যদি এই প্রোডাক্ট দুইটা মোগ দেশে তৈরি করা যায় তাহলে মোগ দেশে বিয়ে লাভ হইবে। আমার ইচ্ছা আমি সারা দেশের মানুষের আনন্দ দিয়া মাতাল করিয়া রাখবো। তাইলে স্যার জনগণ আর আপনার বিরুদ্ধে মিছিল করতে পারবে না। আর ওই জন্য আপনার অনুমতি দরকার। আপনি অনুমতি দিলে কোনো চিন্তা নাই, পাইবা রাখছি আপনার 7 কোটি টাকা দেবো। খুব ভালো প্রস্তাব। এইসব গয়না আর শাড়ি কেনার জন্য এই টাকাগুলো ওর খুব প্রয়োজন। রিতা এই তো বলতেন, জুতা হাতে লইলেন কে? এত বড় অপমান! আমি মন্ত্রী তোমার দেখ কেন? আমার নাম হুইস্কি বাবা। গাড়ি বেটা, গাড়ি কই লাগাচ্ছিস? সত্য করে কও। সাহেব, অন্য গাড়ি সে ধাক্কা দিছে। অন্য গাড়ি ধাক্কা দিল আর তুই খাড়ায় খাড়ায় হাওয়া খাইছস? হ্যাঁ, ওই বেটা আমার বিরুদ্ধে মামলা করছস, আবার আমারই গাড়ি চালাবি? লাথিতে খেদাই দিলে কি করে খাবে? হ্যাঁ, খেদাই দেন। আমার পঙ্গু পোলাটা যখন দাঁড়াইতে পারে না তখন আর বাইসে থেকে লাভ কি? মরবি মরবি, সময় হলে বুঝবি। ওই নিজামুদ্দিন ড্রাইভার উল্টা পাল্টা কারবার কইরা মামলা থেকে সইরা দাঁড়াইছে। আমার চাচার কাছ থেকে টাকা লইয়া বিদেশ চলে যেতেছে। কি করবো কম? আপনার মতো লোক দিনে দুপুরে মানুষ মেরে ফেলা বিচার হয় না। আর ওই যে কইলেন ওরে লাঠিতে খেদাই দিবেন, ওইটা পারবেন না। কারণ ওই ট্যাক্সি ক্যাব চালক কল্যাণ সমিতির সভাপতি আমি। নিজাম, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছস। সাহেব, এই বাবুল কি অন্যায় করছে? মাথা লইয়া গাড়ি চালায় হেয়ার পোলারে পঙ্গু করে ফেলেছেন। এখন আবার হেয়ার চাকরি খাইতে চান? নিজাম, মামলা থেকে সইরা গিয়া টাকা খেয়া বিদেশ যাইতেছস বইলা দিমাগ বাড়ছে। আমার বাপের টাকা বিদেশ যাইতাছি, মামলা টাকা দিয়ে না। আগে যাচাই করে ল কথাটা সত্য না মিথ্যা। তোরা হইতেছস টাকা পয়সার কাঙ্গাল, টাকা দিলেই তোকে কেনা যায়। আরে যায় না সাহেব, কিনা যায় না, কিনা যায় না। আমার বাপরা পারলে আমারও পারবেন না। বাবুল, কসম খুদা, তোর কসম, মন্ত্রী সাহেব যদি টাকা দেয় তাহলে তোর সাথে কসম খেলাম আমি বিদেশে যাবো না। আমার সাথে সালাম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। নিজাম, কিছু বলবি? স্যার, আমার বিদেশ যাবার টাকা কি আপনি আমার বাবারে দিচ্ছেন? কেন, কি হয়েছে? স্যার, আপনার সম্মান যাইব, ঝামেলা হইব, এই জন্য বাবার কথা আমি মামলা না গিয়া বিরাট অন্যায় করে ফেলাইছি। আজ ওই বাবলুর পোলা দাঁড়াবার পারে না, আর আমি সেই টাকা নিয়ে বিদেশ গেলে আল্লাহ সহ্য করবো না স্যার, আল্লাহ সহ্য করবো না। দেখ নিজাম, তোর বাবাকে আমি টাকা দিয়েছি সত্যি, কিন্তু সেটা কোনো কিছুর বিনিময় নয়। বাবা, তুমি টাকা নিলা কেন? আজ মাইকেল সাহেব সবার সামনে আমারে কইল মামলায় না গিয়ে আমরা টাকা নিচ্ছি। বাবা, ওরে বলে কি মানুষের নীতি হারায় ফেলায়? কেন তুমি টাকা নিলা বাবা? কেন তুমি আমরা মিথ্যা করলে? বাবা, আসলেই গরিব মানুষের নীতি থাকে না। আমার আর লজ্জা দিস না বাগান। বাবুল, তুই আমার ক্ষমা করে দে। আমি জানতাম না যে আমার বিদেশ যাওয়ার টাকা এভাবে নেওয়া। তোর পুরা চিকিৎসা না কইরে আমি বিদেশ যাব না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। রমজান, দুঃখ করিস না। তোর ছেলের সততা আর আদর্শ আমাকে মুগ্ধ করেছে। অবাক হয়ে গেছি আমি। দোয়া করি। কি আসো। আম্মা যান, আম্মা যান, আমি যাই। যা। আসছে না কেন? ও আমার জান, ছাড়েন। আপনি কি ভুলে যান আপনি হলেন মালিক আর আমি আপনাদের কাজের লোক? তুই একটা পাগলি। আরে প্রেম ভালোবাসা হলো স্বর্গীয় ব্যাপার। এখানে মালিক প্রজা ধনী গরিব কোনো ব্যবধান নেই। আচ্ছা, তোর কি স্বপ্ন নেই তুই এই বাড়ির বউ হবি? আমিও স্বপ্ন দেখি। কি দেখিস? আমি দেখি আমি সুন্দর একটা বেনারসি শাড়ি পরা বউ হয়ে আপনার বাড়িতে আসতেছি, আর আপনার মা আমারে ঝাড়ু নিয়ে মারতে আসতেছে। তোর স্বপ্ন উল্টো হবে। তুই বউ হয়ে আসবি এ বাড়িতে, আর সবাই তোকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। শোনা? সত্যি বলতেছেন? হ্যাঁ জান। যা দেখছিস কবি না কিন্তু। কইয়া দেব, তা নালে কিছু দেন। নিজেরা মারামারি করি আর মরিয়া যা। ভালোই তো, তোমরা আসল কিছু বুঝো হইতেছে না। কি হয়েছে? কইতেছি সাহেব, কইতেছি। কি জানে দেখে আমার গালে আমার গালে কামড় মারছে। আমার গালে কামড় দিয়েছে ভালো কথা, কিন্তু শব্দ করলি কেন? শব্দ করলি কেন? বাচ্চারা প্রেম বোঝো না, প্রেম বোঝো না, প্রেমের সময় দিচ্ছ শব্দ করো। তোমরা কি পাগল হয়ে গেছো? এই অবৈধ কাজ আমার দ্বারা হবে না। কি বলছো তুমি? তুমি সাইন করে দিলেই বৈধ হয়ে যাবে। ইম্পসিবল। এই কাজ আমার দ্বারা হবে না। অত টাকার আমার দরকার নেই। তোমার দরকার না থাকলেও আমাদের আছে। তাছাড়া মাইকেলও তোমার নির্বাচনে অনেক টাকা খরচ করেছে, ওর টাকা ফেরত দাও। মাইকেল টাকা খরচ করেছে? আমাকে তো বলেনি। কই, আমি তো জানি না। ডোন্ট ডিস্টার্ব মি। আমি সাইন করব না। আব্বু প্লিজ, আব্বু প্লিজ, এই কাগজে সাইন করে দাও প্লিজ। আব্বু সাইন না করলে আজ আমি সব ভেঙে ফেলবো। সব।
কিচ্ছু রাখবো না, সব ভেঙে ফেলবো। তুমি যথেষ্ট বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি করছি? ভাঙবো, 100 বার ভাঙবো, 1000 বার ভাঙবো। শান্ত হও। আমার দুর্ভাগ্য যে তোমার মতো স্ত্রী পেয়েছি। আমারও দুর্ভাগ্য যে তোমার মতো অকর্মা স্বামী পেয়েছি। ইউ শাট আপ। কিনছে স্যার, কিনছে? কোনো বিপদ হতেছে নাকি? ও ওই ড্রাইভারের বাচ্চা, তুই এনাইছিস কে? যা বাইরে যা, যা যা, বের হয়ে যা বলছি। ম্যাডাম, আপনি আবার কি কইতেছেন? আমি কি অন্যায় করে ফেলাইলাম? এই, মালিকের সামনে দাঁড়িয়ে ন্যায় অন্যায় বলছিস? যা, বের হ। না, যাবো না। আপনারা সকলে পাগল হয়ে গেছেন। স্যার কইলে যাবো। কি কইলি হারামির বাচ্চা? আমরা সব পাগল হয়ে গেছি। ও এই সাহেব, আপনার নুন আমি খাই নাই। আপনি থাপ্পড় মারলে অপমান হইবেন কিন্তু। ফকিরের বাচ্চা, আমারে অপমান করবি? তোরে আমি ভালো হলে নিজাম, তুই চলে যা। আঙ্কেল, একজন ড্রাইভারের এত বড় সাহস হয় কি করে? সাহস তো তোরাই বাড়িয়েছিস। আমাদের চিৎকার চেঁচামেচি শুনে ও এখানে আসতে বাধ্য হয়েছে। ভালোভাবে বললেই তো চলে যেত। আসলে আমিই দুর্ভাগা। আমার মতো লোকের মন্ত্রী হওয়া উচিত হয়নি। আর এদেশের একজন লোককে মন্ত্রী বানানোর আগে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার স্ত্রী পুত্ররা কোথায় কি করে সবকিছু জানা উচিত। আজ তোমাদের পাপে আমি নিজেও পাপী হয়ে গেছি। পাপে ভরে গেছে এই বাড়ির প্রতিটি ইট। আব্বু, তোরা তোদের কাজ করে যা, সাইন আমি করিয়েই ছাড়বো। আব্বু, তোমার উপরে আমরা অনেক অন্যায় অবিচার করছি। তুমি যা চাও আমরা ঠিক তার উল্টো আচরণ করি। মানে যে লোকটি বাইরের মানুষের কাছে হয় পরম শ্রদ্ধার পাত্র, সেই মানুষটি যদি নিজের ঘরে হয় নিগৃহীত, তাহলে কিভাবে বাঁচবো বল? আব্বু, আব্বু, মাইকেলকে তুমি ক্ষমা করে দাও। ওর কাজটি না করে দিয়ে তুমি তোমার প্রতি আমার শ্রদ্ধা আরো বাড়িয়ে দিয়েছো। তিশা, দাঁড়া দাঁড়া, আগে শুদ্ধ হইয়াল। বাবা, আমি মাইকেলকে খুন করে ফেলবো। ও আমার সুজার দিকে নজর দিয়েছে। শান্তি শান্তি শান্তি। মাইয়া মানুষ লইয়া ঝগড়া করবি না। মাইয়া মানুষরা আমি কিন্তু খুবই ভালোবাসি। তুই তো মাইকেলে কেনার আসলি, এই মাইয়াটার লেগে ওরে খুন করতে চাস? বাবা, আমি কামালকে ভালোবাসি। ওই মাইয়া কামাল হইলে সন্ত্রাসী। ওরে ভালোবাসা বিয়া করলে অল্প বয়সে বিধবা হয়ে যাবি। সন্ত্রাসীকে চুল পাকে না কে জানো? চুল পাকনের আগেই এরা মরিয়া যায়। বাবা, তার মানে মরে যাবো? কি বলছেন এসব আপনি? মুই ঠিকই কইতে আছি। মাইকেল খুব খারাপ। অন্যকে ঝামেলা মিটাইয়া ভালো আছে। ফোনটা দেই। হ্যালো, কে? হুইস্কি বাবা, কি খবর? মাইকেল, মোর লগে না বুঝা কামাল রে কিছু করবি না। বাবা, ঠিক আছে। কি ব্যাপার, আমাকে মারছেন কেন? মারছি কেন জানোস না? ব্যবসা করবেন আর আমাদেরকে চাঁদা দেবেন না, তা কি করে হয়? ওই কথা কম, কাজটা সাইরা ফালা। ভাই, আমাকে যেতে দিন, আমি টাকা দিচ্ছি ভাই। নগদে দিয়া ফালা, সময় কম। ভাই, আপনাদের টাকা নিন ভাই, তবু আমাকে মারবেন না। বিশ্বাস নাই? যদি পুলিশে কয়ে দেস আমি চান্দা নিচ্ছি। ভাই জীবনে কমো না, ভাই, ভাই জীবনে কমো না।
মাইকেল ভাই, টাকার 50% ভাগ আমার চাই। হারামির বাচ্চা, 50% ভাগ চাস? তুই আমার কেডার, মরতে চাস? মাইকেল ভাই, কামালের সাহস দিন দিন বাইরে যেতেছে, একটা ব্যবস্থা করেন। জানি পিস্তলের গুলি নেই, টাকাগুলো দিয়ে দিন, তা না হলে আপনার বানানো ক্যাডারের হাতে আপনাকে অপমানিত হয়ে মৃত্যুবরণ করতে হবে। দেন দিন। যাই রে গুড্ডু। কামাল, হারামির বাচ্চা, আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। খুব ভালো করেছো। ওদিকে গেছে। ভাই, ভাই আমাকে বাঁচান, ওদের হাতে বললে আমার সর্বনাশ হয়ে যাবে। ভাই প্লিজ, প্লিজ। ড্রাইভার, মেয়েটিকে গাড়িতে তুলে কেন? ম্যাডাম, মায়াটা তো বিপদে পড়ছে। তুমি ড্রাইভার না পুলিশ? মানুষ বিপদে পড়লে তাকে উদ্ধার করবে, তাও আবার আমার গাড়িতে। ম্যাডাম, আমি রক্ত মাংস করা একজন মানুষ, মানুষের বিপদ দেখলে আমি চুপ করে থাকতে পারি না, তাই আমি আগে যাই। ও আপনার মতো একজন মেয়ে মানুষ, আজকে ওর জায়গায় যদি আপনি হইতেন তাহলে কি করতেন? আমার এছাড়া কোনো উপায় ছিল না ম্যাডাম, তাই আমি করছি। রাবিশ। কামাল। সুজানা। হ্যাঁ কামাল, এই নিজামুদ্দিন ভাই আমাকে বাঁচিয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আপনি যে উপকার করেছেন তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। না না, ঠিক আছে, একজনের বিপদে আরেকজন আগে যাবো, এটা তো মানুষের ধর্ম। বহ বহ বহ। থ্যাংক ইউ। তোমার নাম আমি শুনছি, এও শুনছি তুমি অস্ত্রবাদ, সন্ত্রাসী। জায়গা, মাইকেলের সাথে তোমার সমস্যাটা কি? সমস্যাটা তেমন কিছু নয়, আমি সুজানাকে ভালোবাসি। ওই লম্পট মাইকেল সুজানার উপর খারাপ নজর দিয়েছে। ছোট ভাই মনে করে তোমার একটা কথা কই, তুমি ওসব পথে চলে আহ, ওইসব অস্ত্রপাতি ছাইরা ভালো পথে চলে আহ। ভাইজান, আমি তো ভালো পথে আসতেই চাই, ভালোভাবে বাঁচতে চাই, কিন্তু ওরা আমাকে ভালোভাবে বাঁচতে দেবে না। আরে ভালো মন্দ হলো নিজের কাছে, খাও খাও, এই খাও। তুমি ভালো হইতে চাইলে আমি তোমার সাহায্য করবো। শোনো, ওই মাইকেলের চাচা মন্ত্রীর বাসা, আমরা বাপ পোলায় ড্রাইভারে চাকরি করি, আমি জানি। আমার জিজ্ঞাসা করবো তোমার কথা, কারণ ওই বাড়িতে এখন আগুন জ্বলতেছে, আমি ভয় পাই না, যা সত্যি তাই কমু। খালি প্যাচ লাগায়। ড্রাইভার, ড্রাইভার, হারামির বাচ্চার এত বড় সাহস! এই সাহেব, গালি দেন না, যা করেন আমার এখন। কেন তুই রাস্তার থেকে মায়েটারে তুইলা নিয়ে হাওয়ায় গেলি? ওই চুপ আছিস কেন? গাড়ি থামালি না কেন? এই সাহেব, এই গা হাত দেবেন না, আমি ড্রাইভার। আপনার শরীরে হাত দিলে আপনি ইজ্জত দেব। নিজাম, যত দিন যাইতাছে তোর সাহস তত বাড়তাছে। কেন তুই মায়েটারে তুইলা নিয়ে গেলি? কেন? মায়াটা যেন কোনো ক্ষতি না হয়। রাস্তার মধ্যে বাঁচাও বাঁচা করে একটা মায়া চিৎকার করলে আমার কষ্ট হয়, আমি চুপ করে থাকতে পারি না, তাই মায়াটা রক্ষা করছি। তুই জানোস ও একটা বাজে মাইয়া, হোটেল ডান্সার। ভালো খারাপ জানি না, মায়া মানুষ বিপদে পড়ছে, রক্ষা করছি। আর মায়েরা যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনি ভদ্রলোক হইয়া মায়েরা পিছু পিছু করেন কে? হারামির বাচ্চা, সেই জবাব কি তোরে দেবো? সাহেব, আর একটা গালি দিলে আপনার আমি জিব্বা কাইটা ফেলাম। আমার জিব্বা কাটানোর আগে তোরে আমি তুলার সাথে মিশাই দেবো। কেন? ছাড়, ছাড় ওকে।
একজন ড্রাইভার হয়ে ও তোকে যে নীতি কথা শুনিয়েছে তার সঠিক উত্তর দিতে পারছিস না কেন? ওর কথার কি উত্তর দিব? ওর সাহস দিন দিন বাড়তেছে, আপনি ওরে বাদ দিতেছেন না কেন? মাইকেল, তোকে না কতবার বলেছি যখন আমার সাথে কথা বলবি তখন শুদ্ধ করে কথা বলবি। সরি আঙ্কেল। শোন, ওকে বাদ দিচ্ছি না এই জন্যে যে ওর সাহস আর সততা দিন দিন আমাকে মুগ্ধ করেছে। আর মন্ত্রীর বাড়ির একজন ড্রাইভার সাহসী না হলে তাকে রাখবো কেন? আর তোমার ওই সাহসী ড্রাইভারের কাজ এই নয় যে সবার সঙ্গে বেয়াদবি করবে। ম্যাডাম, আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনি আমার শাসন করেন, শাস্তি দেন। আর যদি অন্যায়ের প্রতিবাদ করে থাকি তাহলে আমাকে বাহবা দিবেন। আমরা গরিবেরা এই বাহবার জন্য বাইসা আছি। বলো। মাইকেলের সাথে গন্ডগোল করা তোমার উচিত হয়নি। ও খুব খারাপ, ওর সাথে তুমি পেরে উঠবে না। আর ধুর, ওর শক্তি তো আমাকে নিয়ে। এখন তো আর আমি ওর দলে নেই। তাছাড়া ও যদি আর কখনো তোমার উপর নজর দেয় তাহলে আমি ওকে সত্যি সত্যি খুন করব। তোমাদের রংবাজদের সবসময় ওই একই কথা। দেখো, আমাকে পার্টিতে ডান্স করতে হয়, তাছাড়া বাবার পেছনে অনেক টাকা খরচ করতে হয়। আমি যদি ডান্স না করি তাহলে কিভাবে চলবে বলো? এখন থেকে তোমাকে আর ওসব নিয়ে ভাবতে হবে না। কেন? কিছু বোঝো না? তোমাকে বিয়ে করার পর সব দায়িত্ব আমার। কামাল। হ্যাঁ সুজানা, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আই লাভ ইউ সুজানা। I love I you love you. too. আমার ফুলের মধ্যে খাইলো রে মরার পাগলে, আমার ঘরের বাহির করলো রে মরার পাগলে, আমার সর্বনাশ করিয়া দিয়া পাগলিনী করলো রে মরার পাগলে, আমার সর্বনাশ করিয়া দিয়া পাগলিনী করলো রে মরার পাগলে, আমার ফুলের মধু খাইলো রে মরার পাগলে, আমার ঘরের বাহির করলো রে মরার পাগলে। পাগল হইল বহু চালাক ভালো মন্দ চিনি, রাইতে রাইতে খুয়াব দেখায় তোমার কাছে টানে, আরে পাগল হইল বহু চালাক ভালো মন্দ চিনি, রাইতে রাইতে খুয়াব দেখায় তোমার কাছে টানে, কালো গিরি হইয়া এখন ধরে পাগলা টানে রে মরার পাগলা টানে, আমি কালো গিরি হইয়া এখন ধরে পাগলা টানে রে মরার পাগলা টানে, আমার ফুলের মধু খাইলো রে মরার পাগলে, আর আমার ঘরের বাহিরে করলো রে মরার পাগলে। আমি যামুনা পাগলি তোমায় ছাড়িয়া, আমার মনের মাঝে রাখবো তোমায় যত্ন করিয়া, তোমায় আদর কইরা বউ বানাইয়া নিমু আমার ঘরেতে, আমার ঘরেতে। ও আমার ফুলের মধু খাইলো রে মরার পাগলে, আমি যামুনা পাগলি তোমায় ছাড়িয়া। উপরে নিয়ে আসো। হ্যাঁ, সর্বনাশ, পড়ে গেছে তো। হ্যাঁ, ও মাই গড! হ্যাঁ, Stop it! বোতলটা ভেঙে ফেললে। জিনিসপত্র কিভাবে নিতে হয় তুমি তাও শেখোনি। ম্যাম সাহেব ঠিকই কইছেন, এতগুলা জিনিস এক লগে কেমনে করে নিতে হয় সেটা শিখি নাই। বেশি কথা বলবে না, যত সব ফালতু কাজ। যেটা ভেঙেছো সেটা জানো কি? দেখেছো কোনোদিন? ম্যাম সাহেব সত্যি কথা কি, দেখিও নাই খাইও নাই। দেখতে গেলে খেতে গেলে যোগ্যতা লাগে।
সামর্থ্য লাগে। তোমার তো কোনোটাই নেই, হয়েছে তো 2 টাকা দামের ড্রাইভার। পারবে পারবে বাবের জীবন এটা খেতে? কোনোদিনও পারবে না, কোনোদিনও পারবে না। এই ব্ল্যাক লেবেল বোতলটা কিনেছিলাম আমার মাইকেলকে গিফট করার জন্য। Oh shit, you have broken it. সরি ম্যাম সাহেব, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, সরি বললেই হলো? এটার দাম কত জানো? এইটার দাম দিয়ে তোমার সারা মাসে বাজার হয়ে যাবে। ম্যাম সাহেব, আর আমার অপমান করেন না, দরকার হইলে না খায় থেকে আপনার বোতল আমি কিনে দিব। Shut up! How dare you! তুমি আমাকে বোতল কিনে দিতে চাও? ম্যাম সাহেব, বেদবি মাফ করবেন, আপনার প্রিয় মানুষের জিনিস ভাঙ্গা ফেলাইয়া আপনার কষ্ট দিচ্ছে, তাই আপনি ফেরত দিতে না পারলে আমি খুব কষ্ট পাইব, আমার ঘুম হইব না। আমার ক্ষমা করে দিন ম্যাম সাহেব। নিজাম, নিজাম, কি বলছেন ভাইয়া? আপনার এত শখের ঘড়িটা বিক্রি করে ফেলবেন? কামাল, আমার শখের চেয়ে আরো যদি বড় শখ মিটাবার জন্য এই ঘড়িটা বিক্রি করবার চাই। কার এমন শখ যে আপনি নিজের শখ বিসর্জন দিয়ে তার শখ মেটাতে চাচ্ছেন? আমাকে গরিব ঘর কি শখ, বড় লোক কত রকম শখ আছে। কেউ দুধ বেচে মদ খেয়ে আনন্দ পায়, আবার কেউ মদ বেচে দুধ খেয়ে আনন্দ পায়। ভাইয়া, টাকাটা যদি আপনাকে আমি মনে করুন ধার হিসেবে দেই? আমি তোমার কাছ থেকে টাকা ধার হিসেবে নিব না। তুমি যেদিন এই সমাজে ভালো ছেলে হয়ে টাকা রোজগার করবা, সেদিন তোমার সবই আমি হাসি মুখে নিব। ভাইয়া এই নিন, আমি আপনাকে কথা দিলাম সবকিছু ছেড়ে দিয়ে ভালো ছেলে হয়ে সমাজে বেঁচে থাকবো। খুশি হইলাম, আমি আহি। ম্যাম সাহেব, ম্যাম সাহেব, সেদিন আমার ভুলের কারণে আপনার প্রিয় মানুষের শখের জিনিসটা ভেঙে ফেলাইছি, তাই আমি আজকে নিয়ে এসেছি। তোমাকে সেদিন বকেছিলাম বলে তুমি রাগ করেছো? আমি তো ফেরত চাইনি। না ম্যাম সাহেব, রাগ করি নাই। মাইনা ফেলার পর থেকে নিজের বড় অপরাধী মনে হইতেছে, তাই নিয়ে আইছি। বিশ্বাস করেন ম্যাম সাহেব, যদি আপনার মনের মানুষের শখের জিনিস না হইতো তাহলে আনতাম না। আরে তিশা, তুমি আমার সাথে প্রতারণা করেছিস। তুই প্রতারক। তিশা, সরি, আমার কথা শোনো। আমাকে ছাড়িস কাউডেল, আমাকে ছুবি না। তোর এই পাপের হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না। আমি তোকে ঘৃণা করি, আমি তোকে ঘৃণা করি। তিশা প্লিজ শান্ত হও, আমাকে বোঝার চেষ্টা করো। তোকে আমি ধরা যখন পড়েই গেছি তখন আশাটা পূরণ করেই ছাড়ো। বড় লোকেরা দুষ্টামি করার সময় চিৎকার করে মজা পায়। হায় রে আল্লাহ, ভালো হবে না কিন্তু, ভালো হচ্ছে না। আমাকে বলবো মাইকেল। ড্রাইভারের বাচ্চা, তুই হেলে এসেছিস কেন? সাহেব, আমি যদি একটা চাপা পাতালে মারি তাইলে 10 হাত দূরে গিয়ে পড়বেন। এই অপমান কিন্তু জীবনেও বলতে পারবেন না।
10 হাত দূরে গিয়া পড়ুম। ওই নিজাম, নিজাম, ও আমাকে ভালোবেসে অন্য একটি মেয়েকে নিয়ে ফুটতে করছে। আমি বলছি তুই ওকে ভালো, ওকে ভালো। নামেন সে থাকা আর নামবো না, উনি আপনার আপন মানুষ। নিজাম, নিজাম, তুমি আমার কথা শুনছো না কেন? আমার সর্বনাশ করতে চেয়েছিল। আমার এত দিনের স্বপ্নকে ভেঙে ঘুরিয়ে দিয়েছে। ওকে মারো, ওকে মারো। ট্রাই পারছি আমার মারতে চাস? আর তোরে আমি কি দেখলাম? কেন দেখলাম? কেন যে মানুষটাকে তিল তিল করে বোনের মাঝে সযত্নে লালন করে রেখেছিলাম, আর সে কিনা অন্য আরেকটি মেয়েকে নিয়ে ফুর্তি করছে। কোন কি মেম সাহেব, যারে মন প্রাণে ভালোবাসলেন সেই যদি আপনার সাথে এরকম বেমানি করতে পারে, আর আপনি তার লিগে জীবন দিয়ে দিবেন? আমি বাড়ি ফিরে যাব না। আমার মাথাটা কেমন যেন করছে। নিজাম, আমার মাথাটা কেমন করছে। করি কি মেম সাহেব? মেম সাহেব, বললোটা কি? হ্যাঁ, আমার খারাপ লাগছে। মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, নামেন, বাসায় পড়ছি, নামেন। আমাকে একটু ধরো না নিজাম, আমাকে একটু ধরো। আমার খুব খারাপ লাগছে। ধরো না। তোর এত বড় সাহস, আমার মেয়ের শরীরে হাত দিয়েছিস? ম্যাডাম, আমি ইচ্ছা করে ধরি নাই। মানুষের মনে যখন দুঃখ কষ্ট বেশি হয় তখন মানুষ দুর্বল হয়ে পড়ে, আর সেই সময় সাহায্যের জন্য রাস্তায় একজন ফকিরের কাছে সাহায্য চাইলে সেও সাহায্য করে। কি হয়েছে তাই বল। ম্যাডাম, মেম সাহেব জানে কি হয়েছে, ওনারে জিজ্ঞাসা করেন। নিজামুদ্দিন ড্রাইভার কি হচ্ছে? বাবা, ওই হারামির বাচ্চার কত বড় সাহস আমার শরীরে হাত দিছে। ওর হাত দুইটা আমি কাইটা ফেলামো যাতে ও রাস্তায় ভিক্ষা করে খায়। সেই তুমি বুঝলাম, কিন্তু ঘটনাটা কি হয়েছে হে চিন্তা করবে না? তোমার পরন পাখির মনটা যে ভাঙ্গিয়া ভালাইছো, এই ঠিক করতে হবে না? 101টা খুনও যদি আমার করতে হয় তবু আমি টিশারে বিয়ে করুম। চিন্তা করিস না। তো কামালা নিজামের মধ্যে খাতির হইলে কেমনে? ওই দুই হারামির বাচ্চা এক লগে মরবো দেখা মিল হইছে। বাবা, নতুন ব্রেন খাটান।
যাতে কামাল আর নিজাম এক লগে ফাইনাল হয়ে যায়। মাইকেল, এই দুইজনে মোর উপরে সারিয়ে জীবনে বহুত মার্ডার করছি। মার্ডার করতে করতে চুলের মধ্যে চট লাগাইয়া ভালাইছি। এই চট দিয়া পিড়ে এই দুইটারে মারিয়া ভালামু। হ্যালো, কে? আমি বাবা। বাবা, কি বলবেন বলেন। বললাম তুই না এই ট্যাক্সি চালাস, আমি খুব খুশি হয়েছি। জীবনটা কয়দিনের খুনাখুনি করিয়া কি লাভ? একদিন তো এমনি এমনি মরিয়ে যাবো। বাবা, এতদিনে তাহলে আপনি বুঝতে পেরেছেন। আমার বড় ভাই নিজাম অনেক আগেই আমাকে বুঝিয়েছে। হ্যাঁ, ঠিক কইছস। নিজামের মতো ভালো লোক এখন আর দেখাই যায় না। হ্যাঁ বাবা, খুব ভালো মানুষ। আপনি একবার মিশলেই বুঝতে পারবেন। ঠিক কইছস বেটা, মোরে একবার হেল লগে পরিচয় করাই দে বাবজ। আর হনো, তুই এখন কোথায় আসো? নিজাম ভাইয়ের সাথে দেখা করতে ট্যাক্সি স্ট্যান্ডে এসেছি। ভালো ভালো। নিজাম ভাই, নিজাম ভাই। আরে কামাল ভাই, নিজাম ভাই তো আসে নাই। আসে নাই না? বাবা আপনি? বেটা, এই লাইনে মোর চুল পাহাইয়া শট বানাইয়া লাইছি। তোর সাহসে বাহবা বাদে চাইছি। মগে টাকা লইয়ে যাও। বারে অ্যাটাক দিয়া বহু টাকা লয়ে গেছস। আজ তোরে পাইছি। আবার সুন্দরীরও পাইলাম। মাইকেল, সুজানাকে ছেড়ে দে বলছি। ও হ্যাঁ, খালি আমাকে অ্যারেস্ট করলেন, আর যারা ক্রিমিনাল তাকে কিছু করলেন না। এইটাই হলো নিয়ম। যারা নিরীহ বোকা তারাই ধরা পড়ে। যাগো ক্ষমতা আছে তাকে কিচ্ছু হয় না। এটা তোর মতো দুর্বল লোকগুলি মরে বেশি। আরে মন্ত্রী সাহেবের ছেলে আমাদেরকে পাঠিয়েছে, তোমাদেরকে নিয়ে না গেলে আমার চাকরি থাকবে? ওই লয়ে যান। ওসি সাহেব, ওদেরকে নিয়ে গেলে আপনার চাকরিটা এমনিতে থাকবে না। আপনার ভাই তো আমাদেরকে পাঠিয়েছে। শুনুন, আমার বাবা কিন্তু আমার ভাইয়ের চাইতে আমাকে বেশি ভালোবাসে এবং আমার কথাও শোনে। বিশেষ না হলে মন্ত্রী সাহেবের সাথে কথা বলবেন? বলুন। না না ম্যাডাম, ঠিক আছে। ম্যাডাম বলুন এখন কি করবো? এই গডফাদার হুইস্কি বাবাকে গ্রেফতার করুন। দিশা, কাজটা তুমি ভালো করলা না। পরিণাম কি হইব জানো? পরিণাম যাই হোক না মাইকেল, অনলাইনকে আমি প্রশ্রয় দেই না। ঠিক আছে, দেখা যাইব। হ্যাঁ, ভেসে গেছে। ধরতে পারলেন না শয়তানটাকে? চেষ্টা করছি ম্যাডাম, পারি নাই। রাবিশ। এই যে ওদেরকে ছেড়ে দিন। ম্যাডাম, নিজামকে ছাড়া যাবে, কিন্তু কামালের বিরুদ্ধে অভিযোগ আছে, ওকে ছাড়া যাবে না। অভিযোগ থাকলে অবশ্যই নেবেন, কিন্তু কালকের মধ্যে কোর্টে চালান দিতে হবে। জি, ওকে ওরা সাইডে ওরা লাগা।
স্যার স্যার ওকে ছেড়ে দিন। না, ওকে ছাড়া যাবে না। সুজানা, মন খারাপ করো না। কামাল, তুমি চিন্তা করো না। তুমি সব ছেড়ে যখন ভালো হয়ে গেছো তখন অবশ্যই তুমি জামিন পাইবা, আর আমি তো আছি। ভাইয়া, সুজানাকে দেখবেন ভাইয়া। আমি থাকতে তোমার সুজানের কিছুই হইব না। এই, নিয়ে চলো। ভাইয়া নিজাম, চলো আমি ঘুরতে যাব। সুজানা, তোমার কোনো অসুবিধা নাই, তুমি আমার বাসায় থাকবা। যাও। পাগল হলো নাকি? হ্যাঁ, নিজাম, হ্যাঁ, নিজাম, আইতাছি। নিজাম, দূরে দাঁড়িয়ে আছো কেন? ম্যাম সাহেব, আমার ডিউটি তো দূরে দাঁড়িয়ে থাকা, আর মালিকের বিপদ হলে কাছে আসা, কোন সময় থাপ্পড় খাওয়া, আবার কোন সময় বাহবা পাওয়া। সেদিনের কথাটা আজও মনে রেখেছো? কম কি ম্যাম সাহেব, আমার গালে আপনার হাতে থাপ্পড় কি বলা যায়? যায় না। তুমি আমাকে ক্ষমা করে দাও সেদিনের ঘটনার জন্য। আজ আমি এই এই যে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। হায় আল্লাহ, এটা কি কোন ম্যাম সাহেব? মালিক হয়ে ড্রাইভারের কাছে ক্ষমা চাই? হ্যাঁ, আমার লজ্জা দিবেন না। আপনার দুঃখ দেখে আমি সবকিছু ভুলে গেছি। তোমার সততা আর সরলতা দেখি আমি বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি। আমাগো গরিব গো ওই একটাই সম্বল ম্যাম সাহেব। আচ্ছা, সেদিন তুমি আমাকে এই বোতলটা ফিরিয়ে দিয়েছিলে আমার ওই প্রিয়জনের জন্য, না? হাসতেছেন কেন ম্যাম সাহেব? জানো, সেদিন সেই প্রিয়জন আমার কাছে এখন মৃত, আর কোনোদিনও ফিরে আসবে না। কিন্তু বেঁচে থাকার জন্য নতুন একজন প্রিয়জন খুঁজে নিতে হবে। নাও, খাও, নাও। না ম্যাম সাহেব, এইসব খারাপ অভ্যাস আমার নাই। আমাদের সমাজে মেয়ে মানুষ মদ খেলে খারাপ দেখা যায়। আপনিও যদি এটা খাওয়া ছেড়ে দেন তাহলে আমি খুব খুশি হব। আমি ছেড়ে দিলে তুমি খুশি হবে? যদি সত্যিই খুশি হও তাহলে আজকের পর থেকে আমি আর খাবো না। আজ আমি বড় একা, সঙ্গীবিহীন। তুমি আমার সঙ্গী হবে? কম কি ম্যাম সাহেব, আজকে আপনার মাথা খারাপ হয়ে গেছে। তুমি সত্যি বলেছ, আজ আমার মাথা খারাপ হয়ে গেছে। ম্যাম সাহেব, আর খান না, বেশি খেলে বেহুশ হয়ে যাবেন। তুমি আমাকে এত পছন্দ করো? হ্যাঁ ম্যাম সাহেব, দুঃখী মানুষ দেখলে আমার খুব কষ্ট হয়, আমার বুকটা ফাইটা যায়। আপনার খান না ম্যাম সাহেব। তুমি অনেক ভালো নিজাম, তোমার কথা আমি রাখবো। আজকের পর থেকে আর খাবো না। কিন্তু তোমাকে একটা কথা রাখতেই হবে। কি কথা ম্যাম সাহেব? আজ আমার সাথে তোমাকেও খেতে হবে। তাহলে আজকের পর থেকে আর খাবো না। ঠিক আছে ম্যাম সাহেব, আমি আজ খাইলে যদি আর কোনোদিন আপনি না খান তাহলে খাবো।
চলে যাইতেছে বাবা রে। আপনারে খুব সুন্দর লাগতেছে। আপনি দাঁড়িয়ে আছেন না বইয়া আছেন? কাইটা করে পারি 100% খাঁটি রে ভাই 100% খাঁটি 100% খাঁটি রে ভাই 100% খাঁটি কঠিন বড় পাওয়ার অনেক বেশি ডাইরেক্ট অ্যাকশন হইয়া গেলে হইব আমার হাসি কসম কাইটা কইতে পারি 100% খাঁটি রে ভাই 100% খাঁটি 100% খাঁটি রে ভাই 100% খাঁটি ড্রাইভার আমার রসিক ভাগে ড্রাইভার আমার রসিক ভাগে কসম কাইটা কইতে পারি 100% খাঁটি রে ভাই 100% খাঁটি 100% খাঁটি রে ভাই 100% খাঁটি নিচে আমার কামালকে ছাড়ানোর জন্য দারোগার কাছে সুপারিশ করলি কেন? কামালকে চিনিস কিভাবে? সেই কথা কি তোকে দিতে হবে? হ্যাঁ দিতে হবে। আমার কথার অবাধ্য হলে কি হবে জানিস? কি হবে? কি হবে? মেরে দেবো। মেরে ফেলবো তোকে। কি জন্য সুপারিশ করলি বল? কাজের মায়ার কত সাহস! আচ্ছা তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই?
তুই আমার বোনের সামনে আমাকে ধমক দিলি? ও কি মনে করবে বল? কি আর মনে করব, একদিন তো সবাই জানবো। জানেন, আমার না মাঝে মাঝে ভয় হয়, মনে হয় আপনার আর আমার মিলন কোনোদিন হইব না। পাগলি, আমাকে তুই এখনো বিশ্বাস করতে পারলি না? আসলে তা না, আপনার আর আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি নয়, বলো তুমি। বল, কি দেখেছিস? আমাগো কি দেখার চোখ আছে? আপনি খালি গাইকান, দেখা তো আর নাই, তাই না রে? যা দেখেছিস কাউকে বলবি না। যা করছিলি তাই কর। কি হয়েছে বাবা? কার বিয়ের কথা কইতেছো? ভাইয়ার? আমার না, তোর। আগে তোরা তারা দেই, তারপর আমি বিয়া করব। বাবা, আমি এখন বিয়াতে রাজি না। তাছাড়া আগে ভাইয়ার বিয়া দাও, তারপরে আমার বিয়া। মারে, বিয়ার উপযুক্ত মাইয়া যার ঘরে, তারে বিয়া না দন পর্যন্ত সেই বাপের ঘুম হারাম হইয়া যায়। তুই আর অমত করিস না বোন, যত তাড়াতাড়ি শ্বশুর বাড়ি যাইবি আমরা তো চিন্তা মুক্ত হইব। মোল্লা চাচা খবর দিছে, তোরা দেখতে আইব। না ভাইয়া, আমার সাথে জোর করো না। আমার সময় হলে আমি তোমারে কমু। তাছাড়া আমি... আরে তুই কথা কষ্ট কেন? থামবি কেন? কথা ক। তোমারে পরে কমু ভাইয়া। নিজাম, নিজাম, নিজাম। মেম সাহেব, আমার ডাকছেন? মেম সাহেব, আপনি কাঁদতেছেন? কি হয়েছে মেম সাহেব? কিছুই হয়নি। আপনি না করলে কি হবো মেম সাহেব? আপনার চোখে পানি কুয়ে দিতেছে, আপনি অনেক দুঃখে আছেন। কোন মেম সাহেব, আমার খুলা কোন? আপনার দুঃখের একজন ভাগিদার দরকার। আমি সেই দুঃখের একজন ভাগিদার হইতে চাই। আমার দুঃখে ভাগিদার হবে শুনে খুশি হলাম। সেদিনের ঘটনার জন্য কুটু আমাকে মেরেছে। সরি মেম সাহেব, আমার জন্য আপনি আঘাত পেলেন। আঘাত কিসের? আজ তোমার জন্য আমার জীবন পর্যন্ত দিতে পারি। কম কি? একজন ড্রাইভারের জন্য জীবন দিবেন? এখন থেকে তুমি শুধু আমার গাড়ির ড্রাইভারই নাও, আমার মনেরও ড্রাইভার। যে ড্রাইভার আমাকে জীবনের শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যাবে। মাইকেলের কাছ থেকে আমি যে আঘাত পেয়েছি, একমাত্র তুমি পারো সেই আঘাতের চিহ্ন মুছে দিতে। মেম সাহেব, অত বড় দুঃসাহস আমার নাই। সামান্য একজন ড্রাইভার হইয়া আপনার আঘাতের চিহ্ন মুছে দেওয়ার সামর্থ্য কি আমার আছে? আছে। তোমার যে সামর্থ্য আছে, সেই সামর্থ্যই আমার মনের অজান্তে আমার মনকে জয় করে নিয়েছে। মেম সাহেব, আমি তোমার মেম সাহেব নই। আমি তোমাকে ভালোবাসি নিজাম। মেম সাহেব, এটা কম কি? I love you, নিজাম। তোর এত বড় সাহস,
তুই মালিকের মাইয়ার দিকে নজর দিছস? ওই সাহেব, নজর দেই নাই। মেম সাহেবের বাসাতে নিয়েছি। মেম সাহেব আমি ভালোবাসি। চুপ! ফকিরের বাচ্চা, ভালোবাসোস? ভালোবাসোস? তুই জানোস তো দিশা আমার। আর যদি ওর দিকে নজর দেস তাহলে তোর চোখ দুইটা তুইলে আমি কুত্তরে খাওয়াবো। মাইকেল, শুয়ে দাঁড়া, নইলে তোর রক্তে আমি হাসপাতাল লাল করে ফেলাবো, লাল করে ফেলাবো। ড্রাইভারের বাচ্চা অ্যারেস্ট করেন। কি ব্যাপার দারোগা সাহেব, আমারই অ্যারেস্ট করেন কেন? তোমার নামে অভিযোগ আছে। তুমি মূলত স্ত্রী পুত্রকে আঘাত করে তার মেয়েকে অপহরণ করেছো। ইউ আর এ ক্রিমিনাল। দারোগা সাহেব, থানায় নেয় এমন পিটান পিটাইবেন যেন খাড়াইতে না পারে, ও যেন ভিক্ষা করে খায়। হ্যাঁ হ্যাঁ, আপনি যোগাযোগ রাখেন, হাত পা ভাঙ্গা ভিক্ষা করার ব্যবস্থা আমি করতেছি। নিয়ে চলো। টিসা, টিসা, মামনি তুই কেমন আছিস? আবু, আবু, নিজাম কোথায়? আমি নিজামকে দেখবো। আবু, নিজামকে কেন ডাকছিস? নিজামের কি দরকার? হি ইজ সিম্পলি এ ড্রাইভার। আমি নিজামকে ভালোবাসি। আবু, কি বলছিস তুই? তুই কি আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিবি? ও তো আমার ড্রাইভার। ওর সামাজিক মর্যাদা আমার চাইতে অনেক নিচে, অনেক ছোট ওরা। কেন আব্বু? তুমি তো তোমার মিসের মিটিং এ ওদেরকে নিয়ে কথা বলো। ওই গরিবদের জন্য নিজের জীবন দিয়ে দিতে চাও, তাহলে তাহলে নিজামকে কাটো করে দেখছো কেন আব্বু? মিছিল মিটিং আর জীবন এক নয়, জীবনের অর্থ ভিন্ন। তুই বুঝবি না, আর আমি তোকে বোঝাতেও পারবো না সমস্যাটা কোথায়। আব্বু, সব সমস্যার একটাই সমাধান। আমি আমি নিজামকে চাই। স্যার, স্যার, রমজান ড্রাইভার জরুরিভাবে আপনার জন্য অপেক্ষা করছে। রমজান, তুই? হ্যাঁ, আমি। এখানে আর কেউ নাই। বুঝলা গেছো মন্ত্রী, তুই আর আমি একই স্কুলে একই ক্লাসে পড়তাম। সব সময় ক্লাসে আমি আসছিলাম ফার্স্ট বয়। খালি টাকার অভাবে আমি লেখাপড়া করতে পারি নাই। তোর বাবা ছিল টাকাওয়ালা মানুষ, তাই তুই আর শিক্ষিত হইয়া এই দেশে একজন মন্ত্রী হইছস, আর আমি হইছি তোর বাড়ির ড্রাইভার। এতদিন এই কথাগুলি গোপন রাখছি, তুই ছোট হবি বিলা। রমজান, এখন এসব কথা বলার সময় না, বর্তমান সমস্যা নিয়ে কথা বল। আর আমি এত বড় অকৃতজ্ঞ নই বলেই তোর ছেলে এবং তোকে আমার বাড়িতে চাকরি দিয়ে রেখেছি। যখন যা লাগে আমি তাই দিয়ে তোদের সাহায্য করেছি। সেই সুযোগ নিয়ে আজ তোর ছেলে যদি হয় আমার মেয়ের ভালোবাসার মানুষ, তাহলে আমি সমাজে মুখ দেখাবো কি করে? ভাগ্যের জোরে আজ তুই আমার মালিক আর আমি তোর গোলাম। প্রেম ভালোবাসা আল্লাহর দান। কখন কার সাথে প্রেম ভালোবাসা হয়ে যায় তা কেউ কইতে পারে না। নিজামের কোনো দোষ থাকলে
আমি তোর পায়ে ধরে ক্ষমা চাহমু, তোর পায়ে ধরে ক্ষমা চাহমু। রমজান, তোর ছেলে আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে। আর তোর পুলিশ বাহিনী আমার ছেলেকে মারধর করছে। পুলিশকে বল, আর যেন একটা টোকা আমার ছেলের গায়ে না দেয়। কি বলছিস তুই? আমি ঠিকই কইতাছি, আগে তোর পুলিশে নিষেধ কর। কিরে ড্রাইভার হইয়া এত বড় জায়গায় হাত দিছ, তোর হাত আমি ভেঙ্গা ফেলাবো, কথা দিচ্ছি। হ্যালো, ওসি মুস্তাকিন বলছি। হ্যালো অফিসার, আপনার উত্তরা থানায় নিজামুদ্দিন নাম করে একটি ছেলেকে অ্যারেস্ট করেছে। ওকে এক্ষুনি ছেড়ে দিতে বলেন। নিজামকে আর একটা টোকাও দেবে না। মন্ত্রী স্যার নির্দেশ দিয়েছেন এক্ষুনি ওকে ছেড়ে দেওয়ার জন্য। ওকে ছেড়ে দাও। ওভার ওভার, নিউজটা মন্ত্রী স্যারকে দিয়ে দিন। মন্ত্রী সাহেবের নির্দেশে ছাড়া পেলে এরকম বলবে। এখন যাও, খোলা আকাশের নিচে প্রেম করো। তোমার ভাগ্যটা ড্রাইভার হয়ে বড় লোকের মেয়ের সাথে প্রেম। দেখি আমরা তো কপালটা দাও তো একটু, একটা ঘষা মানে একটা ঘষা দিয়ে কপালটা ফিরাই। হায় রে কপাল, বড় লোকের সুন্দরী মাইয়ার লগে ড্রাইভারের প্রেম। রমজান। জি স্যার। স্যার, তোমার ছেলেকে বলবে জরুরি ভাবে আমার সাথে একটু দেখা করতে। জি। কি জন্য ডাকছেন সাহেব আমি জানি। আপনি আমার মালিক, আপনি যা কইবেন আমি আজ সব শুনবো। তোর কোনো অপরাধ নেই, সব হচ্ছে আমার কপাল, আমার ভাগ্য। আচ্ছা নিজাম, তুই কি টিসাকে ভালোবাসিস? টিসাও নিশ্চয়ই তোকে ভালোবাসে। ভালোবাসা কোনো পাপ নয়, ভালোবাসা স্বর্গীয়। কিন্তু আমার দিকে একবার তাকিয়ে দেখ, আমার সম্মান, আমার পজিশন, আমার পরিবেশ, তোকে আমার ছেলের মতোই সবসময় আমি দেখে এসেছি। ছোটবেলায় তোর বাবা আর আমি একই স্কুলে পড়তাম, সে কারণে আমি তোদেরকে অন্য চোখে দেখি। কিন্তু আজ আমি থাকি বিশাল রাজপ্রাসাদে, তোরা থাকিস বাস্তব বড় কঠিন। জি, বাস্তব বড় কঠিন। আমি যত বড় স্বপ্ন দেখছি অত বড় স্বপ্ন দেখার মানুষ আমি না। তারপরও মনে হইতেছে আমি একটা বিরাট অন্যায় করে ফেলেছি সাহেব। আমার মতো একটা বেঈমান যে কিনা ভুলে গেছিল টিসা মালিক আর আমি তার ড্রাইভার। মালিকের সাথে প্রেম করা অনেক বড় অপরাধ।
তাই আমার মতো অপরাধী এখানে এখানে চাকরি করা ঠিক হইব না। তাই আমি আজ থেকে আপনার চাকরি ছেড়ে দিলাম। আমাকে ক্ষমা করে দিন। নিজাম, ক্ষমা তুই আমাকে করে দে। আজ একটা অবিবেচকের মতো আমি একটা জিনিস তোর কাছে চাইব, ফল তুই আমাকে দিবি। কোন কি সাহেব, আমার কাছে কি আছে যে আপনাকে দিব? আমি হলাম একজন ড্রাইভার। আছে, তোর কাছেই আছে, তুই ইচ্ছে করলেই দিতে পারিস। সাহেব, আমি বুঝবার পারতাছি না আপনি আমার কাছে কি চান। আমি তোর কাছে ভিক্ষা চাই নিজাম। আমার টিসাকে, আমার মেয়েকে তুই ফিরিয়ে দে বাবা, তুই পারিস। সাহেব, আপনাকে ফিরে দিবার সাহস শক্তি কোনটাই আমার নাই। টিসা পারে ভুলতে আমার অনেক কষ্ট। আমার মতো একটা রাস্তার মানুষকে টিসা ভালোবাসা শিখেছিল। আপনি মালিক, আপনার দিকে তাকায় আমি আপনার মেয়ের আপনার কাছে ফিরে দিলাম। আর কোনদিন আমি তৃষার জীবনে আবো না, আর কোনদিন আমি আবো না। আমি বিশ্বাস করি না তোমরা আমাকে মিথ্যে কথা বলছো। নিজাম কোনোদিনও আমার ভালোবাসা ফিরিয়ে দিতে পারে না। আমি সত্যি বলছি টিসা, নিজাম নিজ মুখে আমাকে বলেছে। তোমরা জোর করে নিজামকে দিয়ে বলিয়েছো। আমি জানি নিজামকে তোমরা কোনোদিন মেনে নেবে না। তুই ওই ড্রাইভারকে ভালোবেসে অন্ধ হয়ে গেছিস, তাই মাইকেলের মতো ভালো ছেলেকে অপছন্দ করছিস। শোন আম্মু, মাইকেলের চাইতে নিজাম অনেক ভালো ছেলে, সেটা আমি জানি। একজন ড্রাইভারের জন্য তুই আমাদের মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিতে চাচ্ছিস? তোর মতো মেয়েকে পেটে ধরাও পাপ। চুপ করো রিনা। ও যখন আমাকে বিশ্বাস করছে না, তখন নিজামের মুখেই শোনা উচিত, তখন আর বিশ্বাস হবে। না বউ, নিজাম কোনোদিনও আমাকে ফিরিয়ে দেবে না। ড্রাইভার নিজাম আমার কাছে তোদের চাইতে অনেক বিশ্বস্ত। মালিক হিসাবে আমাকে সম্মান করে বলেছে সে আর কোনোদিন তোর সামনে আসবে না। সে তোর জীবন থেকে সরে দাঁড়িয়েছে। আব্বু, তোমার কথা যদি সত্যি হয় তাহলে শুধু একবার শুধু আমি নিজামের মুখোমুখি দাঁড়াতে চাই। আমি ওর মুখ থেকে শুনতে চাই। প্রিয় নিজাম, মনে হয় তোমাকে অনেক দিন দেখি না। তোমাকে দেখার জন্য আমার হৃদয়টা ব্যাকুল হয়ে আছে। আবু বলল তুমি নাকি আমার পথ থেকে সরে দাঁড়িয়েছো। কেন, কি অপরাধ আমার? আমি বিশ্বাস করিনি। তুমি শুধু একবার এসে বলে যাও ওরা যা বলছে সব মিথ্যে, সব ভুল। মনে রেখো, তোমার জন্য আমার অপেক্ষা সারা জীবন থাকবে, কোনোদিনও শেষ হবে না। তোমার টিসা। নিজাম, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম। আমার অপেক্ষা কেন থাকবেন মেম সাহেব? আমি তো আপনার বাড়ির একজন সামান্য ড্রাইভার। কি বলছো তুমি নিজাম? আমি তোমাকে ভালোবাসি। আমি তো কোনোদিন আপনারে ভালোবাসি নাই। আপনি ভুল করতেছেন। কি বলে তুমি? তুমি আমাকে ভালোবাসোনি? এত বড় মিথ্যে কথা তুমি বলতে পারলে? মিথ্যা নয় মেম সাহেব, আমরা গরিব অভাবী মানুষ। অভাবের তাড়নায় আমরা অনেক সময় কথা কয়ে ফেলাই। তুমি তুমি মদ খেয়েছো? মেম সাহেব, আমরা রাস্তার মানুষ, কখন কি করি কি খাই তার কি ঠিক আছে? কি বলছো তুমি? একদিন তুমি না মদ খাওয়াকে ঘৃণা করেছিলে? তুমি বলেছিলে
আমি মদ না খেলে তুমি খুশি হবে, আর আজ তুমি নিজে মদ খেলে। ম্যাম সাহেব, আপনার হইলেন মালিক, আর আমি হইলাম আপনাকে ড্রাইভার। আর ড্রাইভার হইয়া মালিকের বুকের ধন কায়রা নিলে সেটা যেমন অপরাধ, তেমনি চরম বেইমানি। তাহলে তুমি কি সব অস্বীকার করতে চাইছো? আমি তো আপনাদের কোনোদিন ভালোবাসিনি যে অস্বীকার করবো। এই না, খারাপ। এত বড় সত্যিটাকে আপনি অস্বীকার করলেন, এই জন্য গরিব ছোট লোকদের টেনে উপকার করতে নেই। ঠিক রাইট। প্যাস লাগছিল, আবার প্যাস খুইলাও গেছে। শোন ড্রাইভার, তোকে শাস্তি দেবার জন্য আমি মাইকেলকে বিয়ে করব। করেন ম্যাডাম, করেন, ভালো করে করেন। আর আপনাদের বড় লোক যখন যা খুশি তাই করে। আর মাইকেল দেখতেও ভালো, চরিত্রও ভালো। এখান থেকে বেরিয়ে যা। Get out! Get out from here! Out! আম্মু, তিশার বিয়েটা খুব দাঁড়ান। করে দিতে হবে। কি রে, কিছু বলবি? তিশা আপার সাথে মাইকেল ভাই বিয়ে দিতেছেন। আমার ভাই ক্ষমা করে দিল, আমি আপনাকে ক্ষমা করুম না। তাই তোর আবার কি, তুই ক্ষমা করবি না কেন? ক্ষমা করুন না এই জন্য যে এই বংশেরই রক্ত আজ আমার শরীরে। মাথাটা তো খারাপ হয়ে গেল, এই বংশের রক্ত তোর শরীরে? হ্যাঁ আমার জান, ঠিকই কইছি। আপনার ছেলে গুড্ডুর সন্তান আজ আমার পেটে। মিথ্যে কথা আম্মা, উনি কি মিথ্যে কথা বলছে? আমি ওকে খুন করে ফেলবো। দাঁড়া দাঁড়া, কেন খুন করবেন? আপনি তো করছিলেন, আল্লাহকে সাক্ষী রেখে তোমাকে আমার বউ করে নিলাম। কারণ কি? এসব মানুষের শুনলে সমস্যা হবে। তাইলে বলেন আপনার ছেলেরা আমার ঘরে তুলে নেবার জন্য। সব কথা আমার ঘরে বহু অবৈধ সন্তান নষ্ট করতে হবে। কোনদিন না, আমি নিজে ঘুরাবো, তবু সন্তান নষ্ট করতে দিব না। ঝামেলায় পড়লাম, ড্রাইভার বিদায় করলাম, এবার তুই সমস্যা করলি। তোকে আম্মু, আমাকে পাগল করে এইরকম সমস্যার সমাধান মাইরা করা যায় না। তাই তোরা আবার কি চাস? রুমকি যা কইলো এই যে সাক্ষী আছি। ছোট সাহেব রুমকে নষ্ট করছে, এইটারও সাক্ষী আছি। কি রে, ঠিক? 100% ঠিক, 100% ঠিক, 100% ঠিক। তোদের আমি গুণ করে মারবো। আইনে হবে মার্ডার কেস, মার্ডার কেস। কত দিতে হবে? টাকা চাই না, গরিবের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। থাম থাম, শোন শোন, তোদের আমি খুশি করে দেব। খুশি করণের একটাই পথ আছে। কি পথ? গুড্ডু ভাই রুমকিরে বিয়া কইরা ঘরে তুলবো, তাইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাইলে হইলে ফাইসা যাইবেন, ফাইসা যাবেন, ফাইসা যাবেন, ফাইসা যাবেন, ফাইসা যাবেন, ফাইসা যাবেন, ফাইসা যাবেন, ফাইসা যাবেন। ঠান্ডা মাথায় কাজ করতে হবে, তা না হলে রুমকির সমস্যাটা বিরাট আকার ধারণ করবে। রুমকি, 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 খুলে কর। তুই মরতে যাস কেন? মরতে যাস কেন? ভাইয়া ভাইয়া, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি পাপী, আমাকে তোমরা মেরে ফেলো ভাইয়া। কি বাপ করছে? খুলে কর, তোর আমি মরতে দেবো না। খুলে কর। বিশ্বাস করো ভাইয়া, আল্লাহ খুদারে সাক্ষী রেখা মন্ত্রীর ছেলে গুড্ডু আমার বিয়া করবো বলে নষ্ট করছে। আমি মা হইতে চলছি। কি করলি? আমাকে না জানা তুই এত বড় পাপ করে ফেলাচ্ছস? আজকে তোর আমি খুন করে ফেলাবো। পাগলামি করিস না নিশা, সবই কপাল। তুই এরকম করলে সব জানাজানি হইব। আমি রুমকিরে লয়ে যাইতাছি, হয় তারা রুমকিরে ঘরের বউ করে নেব, তা না হলে আমি রক্তের বন্যা দেব। হয় রুমকি, হয়।
আমি বলছিলাম মাইকেল আর টিশার বিয়েটা সোনার গা অথবা সেরাটনে করলে ভালো হতো না? কেন? যার সাথে তোমার মেয়ের বিয়ে দিতে চাচ্ছ সে এমন কোন গুণধর ছেলে নয় যে অত টাকা খরচ করে বিয়ে দিতে হবে। লোকে শুনলে হাসবে। হাসবে কেন? বড় করে অনুষ্ঠান না করলে বদনাম আরো বেশি হবে। আরে গাধা, বড় করে বিয়ে দিতে গেলেই বদনাম হবে, কারণ তোদের যা চরিত্র তাতে বদনাম প্রকাশ হবে আরো বেশি। সাহেব, সাহেব বলেন সাহেব, আর কত নির্যাতন করবেন আমাকে? কেন, কি হয়েছে? কি আর কবু সাহেব, আমার মায়ের তো সর্বনাশ হয়ে গেছে। এই হতভাগা মায়েরটারে বাঁচান। মন্ত্রী সাহেব, নিজের মায়ের তো বিয়ে দিতেছেন, আপনারা বড় লোক, গরিবের সর্বনাশ কেন করেন? রমজান, কি বলছো তুমি? আরে আমার পোলা তো আপনার মূল্যবান সম্পদ ফিরিয়ে দিতে। আমার মায়ের সেই অধিকার দেন সাহেব, সেই অধিকার দেন। রমজান, শান্ত হও, আমাকে সব খুলে বলো। কি করে কমু সাহেব, আপনার পোলা সন্তান আমার মেয়ের পেটে। কিরে গুড্ডু, রমজান যা বলেছে তা সত্যি? আব্বু মিথ্যে বলছে। তোর মতো সন্তানের বাবা বলে ভাবতো আজ আমার ঘৃণা হচ্ছে। আমার সন্তান হয়ে তুই, আমার দুর্ভাগ্য যে তোর মতো কুলাঙ্গার সন্তানকে আমি জন্ম দিয়েছি। শুধু তোরাই পাপী না, তোদের পাপে আজ আমিও পাপী হয়ে গেছি। এত উত্তেজিত হবার কি আছে? মেডিকেলে নিয়ে গিয়ে ফ্রেশ করে নিলেই হলো। এই তো যোগ্য সন্তানের যোগ্য মাতা। তোমাকে মেয়ে মানুষ বলে ভাবতে আমার ঘৃণা হয়। একজন মেয়ে মানুষ হয়ে আর একজন মেয়ে মানুষের সর্বনাশ করতে তোমার বুকটা একটু কেঁপে উঠল না? অনাগত নিষ্পাপ একটি শিশুকে তুমি খুন করতে চাও? রমজান জি, আমি আজ সবার সামনে ঘোষণা দিচ্ছি, তিশার যেদিন বিয়ে হবে সেদিন সেই সময় রুমকিও এই বাড়ির বউ হয়ে আসবে, এবং এটাই আমার ঘোষণা। যাও। শোন গুড্ডু, ওই হারামির বাচ্চা নিজাম আর রুমকিরে দুনিয়া থেকে সরাই দিতে হইব। বাইবা দেখছ, ওই ফকিনের বাচ্চা হইব তোর বউ? না, কিছুতেই না। ওদের সবাইকে আমি খুন করে ফেলবো। ওই ড্রাইভারের গোষ্ঠীরে শেষ করলে ব্যাপক সমস্যা সমাধান হয়ে যাইব, বুঝছো? বাবা, আমার আব্বুই তো সব সমস্যা বাঁধিয়েছে। বলেছে টিশার বিয়ের দিন রুমকিকেও আমার বউ করে ঘরে তুলে নেবে। তোর বাপে যখন সমস্যা করতে আছে তখন এদের সরাইয়া দে। তোর বাপে মন্ত্রী হইয়া মোগো কোনো কামেই লাগে নাই। মন্ত্রীরে মাইরা পালানোর ব্যবস্থা করতে হইব, তাইলে সব সম্পত্তি আমরা পাবো। তোমার 50, আমার 50। মনের কথা কইছ, মন্ত্রীর উপরে আমার বহুত দিনের রাগ। না ভাই, বাচ্চা ভর্তি তদবির আমি করি না, আমাকে ক্ষমা করবেন, এসব আমি করি না। উঠুন উঠুন গাড়িতে। ডুপ্লিকেট পুলিশ দিয়া আপনার উঠাইয়া লেগে গেলাম। আপনার জানটা এখন মোর হাতে।
ড্রাইভার, তোর জিদ আমি চিরতরে শেষ করে দিতেছি। কে তুমি বাবা? আমি জিদ্দি ড্রাইভার। নিজাম, স্যার, নিজাম, তুই আসলেই জিতি ড্রাইভার? হ স্যার, আমি আপনার মূর্তি দেব না স্যার। নিজাম স্যার, হইবে মাল বেশি দিনই সম্ভব হইবে। হ্যাঁ, জমি কেনার আলামত পেতেছি। যে হারে ঘন ঘন মাল খাওয়া শুরু করছেন, হেতে মনে হয় চাকরি বেশি দিন আর নাই। জমি জমা কিছু হচ্ছেন? আরে না রে ভাই, এখনো জমি জমা কিচ্ছু কিনতে পারি নাই। তবে ঢাকায় একটা দোতলা বাড়ি করার বড় শখ। শখ মিটাইতে আছি। ওই ড্রাইভার নিজামুদ্দিনের ধরিয়েন না, যে কয়দিন আটকে রাখতে পারবেন প্রত্যেকদিন 50,000 টাকা করিয়া পাইবেন, বুঝলেন? কি নিজামুদ্দিন ড্রাইভারে ধরে আনতে পারলে প্রতিদিন 50,000 টাকা করে পাবো? বলেন বলেন, কত অ্যাডভান্স করবেন? 3 দিনের অ্যাডভান্স দিয়ে গেলাম। নিজাম রে এই লকারে দেখতে চাই। ঠিক আছে, নিজামের বোনের বিয়ের দিন ওরে ধরে আনবো। কি ব্যাপার আপনারা? শরীরে যাবো মানে তোর গাড়ি চেক করুন। অবৈধ অস্ত্র রাখো। মনে করছিলাম তুই খালি ড্রাইভার, এখন থেকে অস্ত্রবাদ। তোর গাড়ির মধ্যে এই অস্ত্র পাওয়া গেছে। হ্যান্ডকাপ লাগা। অফিসার আমার ছেড়ে দেন। আরে বেটা, ছাড়াছাড়ি তো পরে, আগে ছাড়াই চল। ওই অফিসার, আজ আমার বোনের বিয়া, তোমরা আমার ছাড়ে দাও কইতাছি। তাই নিয়ে চল। দেখি। নিজাম যে গেল, এখন তো আইলো না। বাবা, তুমি অত চিন্তা করো না তো, ভাইয়া ঠিকই চলে আসবো। তোর আজকে বিয়া, তুই কাঁদতেছস কেন? পরে আবার কুফা লাগবো তো। কুফা তো লাগবোই। ফকিন্নির মাইয়া হইয়া রাজার বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছো? কি বলতে চাও তুমি? মাইকেল ভাই, অবল রয়েছি। আমাকে বিয়ে করতে চাস? ফকিরের বাচ্চা, বড় লোকের ঘরে বউ হবি? সব কাজ মিটিয়ে দেবো। শয়তানের বাচ্চা, কেন আমার মিথ্যা কইছিলি? কেন বলছিলি আল্লাহর সাক্ষী রেখা আজ তোমারে বিয়ে করলাম? কেন কেন কেন? তোর দেহটাকে ভোগ করার জন্য। তোরা মানুষ না, জানোয়ার। একটা সহজ সরল মেয়েকে পেয়ে তার সর্বস্ব লুট করে এখন তাকে অস্বীকার করছিস? বাবা বাবা, বাইজির মুখে দিয়ে কথা উঠছে। ময়না পাখি কথা কয়। ওই নড়ছে কি? আজ বহুদিন পরে তরে পাইছি। তোর কামাল কই? কামাল রে ক, আজ তরে বাঁচাইতে। তোর ইজ্জত আজ কেউ বাঁচাইতে পারবো না। আর কুত্তার বাচ্চারা, আমার নিজাম ভাই তোদের একটাও ছাড়বো না। তোকে সব কাটারে কুত্তার মতো ধরে মারবো। আমরা তো কুত্তাই। কি কইলি? তোর নিজাম ভাই আমাকে কুত্তার মতো করে মারবো? ডাক তোর নিজাম ভাই রে। তোমরা ওকে কিছু বলো না, যা করার আমাকে করো। তোমরা আজকে যা চাইবে আমি তাই দেব। দিবি, মনটা বইরা দিবি। আজ আমার বিয়া, বিয়ার ফুর্তিটা তোকে দিয়ে শুরু করি। ওই সেমরি ফকিন্নির বাচ্চা, আমুক এত বড় বংশের সন্তান, তোরে পেটে তোরা অপরাধ করছ। তোরে পেটে এই সন্তান
তাহলে তোর পয়সা থাকা ভালো না। মোরটারে দে, সাহু লাগবে না। মোরে জড়াই পেঁয়াজ হইয়া আমার গিয়ে আলাম। মাইয়াডারে মাড়ির নিচে চাপা দিয়া রাখ, প্যাগনেট মাইয়া, নাইলে চারি পাঁচটা মারা রাখে খাবি। ওরে হারাম খোরের বাচ্চারা, বিনা কারণে আমরা লোকের আটকে রাখছো। আমার বুনটা শেষ করে ফেলাবো। অফিসার নাই আছে, দয়া মায়া সব আছে। যারা টাকা দেয় টাকার জন্য দয়া মায়াটা বেশি। তুই কি দিবি? হ্যাঁ, তোর কি আছে? গোপনে গাপনে কিছু আছে যে? অফিসার, তোমার আমি গুলশানে 3.5 হাত জায়গা দেবো, আমার নামে। আমি তোমার লেখা দিব। গুলশানের জায়গা লেখা দিবি? 3.5 হাত মানে কয় কাঠা হয়? দোতলা বাড়ি হবে তো? কইলাম না 3.5 হাত। আমার দোতলা বাড়ি হলো না। পথের কাটা সব শেষ। যাও সমুন্দি, বইনটারে সুন্দর করে সাজাও। রুমকি, নিজাম ভাই, নিজাম ভাই, নিজাম ভাই, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। তোমার বোন রুমকির ওই শয়তানের মাইরা ফেলাইছে, কবর দিছে, আমি নিজের চোখে দেখছি। না না, আমার বোনকে কারা খুন করছে আমি জানি, আমি জানি আমার বোনকে কারা খুন করছে। মানে কি হলো তোর? এত সাত কোটা করে বিয়া দিতে চাইছিলাম, কি হলো মারে? কি হলো বাবা?
কাইন্দ না বাবা, আমাকে গরিবকে এইভাবে মরতে হইব। আমি নিজামুদ্দিন ড্রাইভার, আমি কাউরে ছাড়বো না, আমি কাউরে ছাড়বো না। হ বাবা হ, কাউরে ছাড়বি না। আজ আমি কইতাছি কাউরে ছাড়বি না। আমি 3টা লাশ চাই, 3টা লাশ। আমি বাবা হইয়া ছেলের কাছে লাশ চাইতেছি। ওই কফিনের বাক্সে ভইয়া লয়াবি। পারবি না বাবা, পারবি না? পারুন বাবা, আমার পারতেই হইব। লাশের বাক্সা এটা লইয়া ঢুকছে কেটা? বল আমার বোনকে কে খুন করছে? বল। মাইকেল আর গুড্ডু। আর তুই? এই জোর ধরিস না, চলিয়া যাবি, বলিয়া যাবি। এই চর দিয়া বহুত মানুষ মারছি। এই চরটা যখন বহু মানুষ খুন করছ, তখন তোর এই চর দিয়ে আজকে তোরাই খুন করবো। উত্তর বাচ্চা বাবা এখনো আইলো না? মনে হয় নিজামরে মাইরা মনের সুখে হুইস্কি খাইতেছে। কফিন বাক্স পাঠাইল কে? নিজাম তাইলে উল্টা হুইস্কি বাবারে খায়া ফেলাইল। নিজাম! নিজাম তুই? আমি আমার একমাত্র আদর বোন আমি নিয়ে এসেছি। আমার বোন কথা কয় না, তোরা আমার বোনের জবান বন্ধ করে দিছস। ওই জানোয়ারের বাচ্চারা, তখন জবান আমি চিরতর বন্ধ করে দিব। জানিস তুই কার বাড়িতে ঢুকেছিস? এটা মন্ত্রীর বাড়ি। এক্ষুনি তোকে পুলিশ দিয়ে ধরিয়ে দেব। ওই রাক্ষসী মহিলা, ডাক তোর পুলিশ রে। আমি ভয় পাই না, উপরে আল্লাহর চাবি। তোর পাপির সন্তান আর মাইকেল যে এই কফিন বাক্সে মাইরে ঢুকাই না যাবো আমি আমার বাবার উপহার দেব। কমু আমি নিজামুদ্দিন ড্রাইভার, আমি তোর কথা রাখছি বাবা। ওই নিজাম, কফিন বাক্সে তুই ঢুকবি না আমি ঢুকুম, এটা ভাইবা দেখ। ভাবছি আমি।
রিনা, আরেকজনের সর্বনাশ করলে নিজের সর্বনাশ তো হবেই। তোমার কুলাঙ্গার সন্তানের মৃত্যু হলে আমি সবচেয়ে বেশি খুশি হব। বাবা, জাগো জাগো লাশ চাইছে না, তাকে লাশ আমি নিয়ে এসেছি। স্যার, ওরা খুনির দল, তাই আমি নিজ হাতে খুন করছি। এছাড়া আমার কোন উপায় ছিল না। ওর মতো কুলাঙ্গার সন্তানের পিতা আমি,
এ কথা ভাবতো আমার লজ্জা হয়, ঘৃণা হয়। নিজাম, নিজাম, আমি জানি আইন তোকে ছাড়বে না, তবু তবু তোর যদি বিচার হয়, তাহলে যে পাষণ্ড সন্তানের জন্য আমার চোখে পানি পড়েনি, সেই চোখের পানি তোর জন্য পড়বে। একদিন এই দুটি হাত দিয়ে আমি তোর কাছে তিশাকে ভিক্ষা চেয়েছিলাম। যেদিন আবার তুই মুক্তি পাবি, সেদিন ঠিক তেমনি ভাবে আমার এই হাত দুটি দিয়ে আমার তিশাকে তোর হাতে তুলে দেব। অ্যারেস্ট হিম। কইতে পারি 100% খাঁটি রে ভাই, 100% খাঁটি।